আপনি কি কখনো ভেবে দেখেছেন পাহাড় সমান বরফের মাঝে জাহাজ কিভাবে চলে? আমরা সাধারণত জানি যে বড় বড় কার্গো বা প্যাসেঞ্জার জাহাজ বাণিজ্য এবং ভ্রমণের জন্য ব্যবহার হয়, কিন্তু অনেক সময় এই সমুদ্রপথ বরফে ঢেকে যায়। তখন কিভাবে কাজ চলে? এখানে আসে আইস ব্রেকার জাহাজের গল্প। আইস ব্রেকার জাহাজ বরফ কেটে পথ তৈরি করে। এই জাহাজগুলো সাধারণত উত্তর মেরু বা দক্ষিণ মেরুর মতো বরফাচ্ছন্ন এলাকায় ব্যবহৃত হয়, যেখানে প্রচণ্ড ঠান্ডায় সমুদ্র জমে বরফ হয়ে যায়। সেখানে অন্য কোনো জাহাজ চলতে পারে না, কিন্তু আইস ব্রেকার জাহাজ শক্তিশালী ইঞ্জিন আর বিশেষভাবে তৈরি হুল ব্যবহার করে সে বরফ কেটে রুট তৈরি করে। আইস ব্রেকার জাহাজগুলো সাধারণ জাহাজের মতো নয়, এগুলো অনেক বেশি শক্তিশালী ইস্পাত দিয়ে তৈরি হয়। এর তলা এমনভাবে ডিজাইন করা হয় যে এটি বরফের উপর উঠতে পারে এবং নিজের ভারী ওজন দিয়ে বরফ ভেঙে ফেলতে পারে। সহজ ভাষায় বললে, বরফের উপর ভর দিয়ে এগিয়ে গিয়ে বরফ কেটে ফেলে পথ করে দেয়। এখন আপনি ভাবছেন আইস ব্রেকার জাহাজ এত শক্তিশালী বানানোর দরকারটাই বা কি? ভাবুন তো, উত্তর মেরুর মতো জায়গায় যদি বরফ জমে থাকে, তাহলে তেল, গ্যাস বা অন্য যে কোনো পণ্য পরিবহন কিভাবে হবে? তাই এই বরফ কেটে পথ খুলে দেওয়ার জন্য আইস ব্রেকার জাহাজ ব্যবহার করা হয়। অনেক সময় বরফে আটকে থাকা জাহাজকে উদ্ধার করতে হয়। ধরুন, কোনো কার্গো জাহাজ বা মাছ ধরার ট্রলার বরফে আটকা পড়েছে। তখন এই আইস ব্রেকার জাহাজ সেই জাহাজগুলোকে টেনে নিয়ে বের করে। আর একবার বরফ কেটে রুট তৈরি হয়ে গেলে পরে অন্য জাহাজগুলো সেই রুট ধরে চলতে পারে। এই জাহাজগুলোর ইঞ্জিনও বেশ শক্তিশালী। সাধারণত আইস ব্রেকার জাহাজগুলোতে বিশেষ ধরনের ডিজেল বা নিউক্লিয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়, যা অনেক বেশি শক্তি উৎপন্ন করতে পারে, কারণ বরফ ভাঙতে প্রচুর শক্তি লাগে। এছাড়া এই জাহাজগুলোতে পাইলট আর ক্রুদের জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। বরফে কাজ করাটা সহজ নয়, তাই দক্ষতাও অনেক বেশি লাগে। এই ধরনের জাহাজ শুধু বাণিজ্যের জন্য নয়, বৈজ্ঞানিক গবেষণার কাজেও ব্যবহৃত হয়। অনেক সময় বিজ্ঞানীরা মেরু অঞ্চলে গবেষণার জন্য যান।